মিশরের নীল নদী। একসময় মানুষ ভয় পেত এই নদীকে। তারা বিশ্বাস করত নদী খুশি না হলে পানি আসবে না, ফসল নষ্ট হয়ে যাবে। প্রতি বছর একটি ভয়ঙ্কর প্রথা পালন করা হতো। একজন সুন্দরী মেয়েকে বেছে নেওয়া হতো আর তাকে নদীতে উৎসর্গ করা হতো। মানুষ কাঁদত, তবুও থামাতে পারত না এই অন্যায়। এরপর এলো ইসলামের শাসন আমলে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা জানালেন। তখন একটি বার্তা এলো, নদী কোনো শক্তি নয়, সবকিছুই আল্লাহর ইচ্ছায় চলে। একটি চিঠি লেখা হলো আর তা নীল নদে ফেলে দেওয়া হলো। এরপর যা ঘটল তা সবাইকে অবাক করে দিল। নদী আবার প্রবাহিত হতে শুরু করলো, স্বাভাবিকভাবে। কোনো কুসংস্কার নয়, কোনো কুরবানি নয়। মানুষ বুঝে গেল ক্ষমতা শুধু আল্লাহর। আর সেই দিন থেকেই বন্ধ হয়ে গেল এই নিষ্ঠুর প্রথা। এরপর থেকেই নীল নদ স্বাভাবিকভাবে বইতে লাগল।